আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, দিস ইজ ইমন ফর স্বপ্নের এভিয়ারি। তো আজকে আমাদের এভিয়ারির ব্রিডিং আপডেট নিয়ে একটা ভিডিও করা যাক। অনেকদিন হলো পাখির ব্রিডিং নিয়ে আলোচনা করা হয়নি, তো শুরু করা যাক আজকের ভিডিও। গতবার আমার পুরোনো খাঁচা থেকে পাখি বের হয়ে যাওয়ার পর এই যে নতুন খাঁচা তৈরি করেছি, এখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থায় আছে, পাখি বের হতে পারবে না। তো এই খাঁচাতে এইবারই প্রথম ব্রিডিং হয়েছে। তো ব্রিডিং আপডেট নিয়ে আমি খুবই এক্সাইটেড। দেখা যাক পাখিগুলোর অবস্থা কী, কে কীরকম ডিম পারলো। যদিও আমি এদেরকে ব্রিডিং কোর্স করাতে পারি নাই, আমি ব্যস্ত ছিলাম, বাড়িতে ছিলাম না। তো তারপরেও মনে হচ্ছে ডিম পেড়ে দিয়েছে। তো চলুন দেখা যাক কী অবস্থা। প্রথম হাঁড়িতে চেক করি। প্রথম হাঁড়িতে মনে হচ্ছে ডিম আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 3টা ডিম দেখতে পাচ্ছি। আমার এই পাখিটা গতবার আমার অন্য খাঁচায় প্রায় 4টা ডিম পেড়েছিল এবং 4টা থেকেই বাচ্চা হয়েছিল এবং বাচ্চাগুলো সুস্থ ছিল। তো এই পাখিটা আমার বলতে গেলে মাস্টার পেয়ার, ব্রিডিং করছেই। এরপরে হাঁড়িটা দেখি, এই হাঁড়িতে কেউ এখনও যায়নি। এরপর দেখি হাঁড়িতে হয়তো বা কিছু দেখতে পাবো, বাচ্চা শব্দ পেয়েছি আমি। দেখা যাক কী অবস্থায় আছে। মাশাআল্লাহ, এখানে 2টা বাচ্চা দেখতে পাচ্ছি। এই ফিমেলটা আমার বাচ্চা খুব একটা রাখে না, সমস্যায় আছে এটাকে নিয়ে। গতবার 7টা ডিম পেড়ে 7টা বাচ্চা নষ্ট করছে, বাচ্চা ফুটার উপর মারা যায়। তো আপনারা কিছু যা সলিউশন দিতে পারলে দিয়েন, অবশ্যই আমি অ্যাপ্লাই করে দেখব। তো এই খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে আমি কিছু পেয়ার দিয়েছি। এই যে হাঁড়িতে যাচ্ছে, কিন্তু ডিম দিচ্ছে না। আশা করি খুব শীঘ্রই ডিম দিয়ে দেবে। এই ব্রিডিং কোর্স চলছে, দেখা যাক কী হয়। তো আমরা পরবর্তী খাঁচায় যাই, গিয়ে দেখি কী অবস্থা। সেখানে আশা করি ডিম দিয়ে দিয়েছি। এটা অনেক দিন আগে ব্রিডিং কোর্স করে গেছে এবং জোড়া দিয়েছি, আশা করি ডিম দিয়ে দিবে। তো ওই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটা ডিম দেখা যাচ্ছে। একটা বেশি পারার কথা অবশ্য, দেখি। এই তো মাশাআল্লাহ, 3টা ডিম রয়েছে। আশা করি আরও ডিম দিবে। এটা আমার এভিয়ারিরই বাচ্চা, আমার এখানেই জন্ম হয়েছে এবং এখান থেকে ব্রিডিং শুরু হলো। তো প্রথমবার ব্রিডিং হিসেবে দেখি কী রেজাল্ট আসে, আপনাদেরকে অবশ্যই জানাবো কীরকম রেজাল্ট পাই। তো চলেন আমরা দেখে নিই যে বাচ্চাটা ফুটেছে সেটা কি পরিমাণ বড় হলো, দেখা দরকার, খাওয়াচ্ছে কিনা। মাশাআল্লাহ, বাচ্চাটার গ্রোথ খুবই দারুণ, মা ঠিক মতো খাওয়াচ্ছে। আমি মেলটাকে আলাদা করে দিয়েছি, তারপরে মা ভালোই খাওয়াচ্ছে 2টা বাচ্চাকে। তো বাচ্চাটা যদিও হলুদ আসছে, কিন্তু এটা পিওর লুটিনো রেড আই না, এটা হবে ব্ল্যাক আই। তো আমি যেহেতু অন্য একটা ব্ল্যাক আই মেল দিয়েছি, আমার ধারণা ছিল ব্ল্যাক আই বেবি আসবে, হয়তো 1-2টা রেড আই আসতে পারে, কিন্তু আসেনি আনফর্চুনেটলি। তো এরপরে এবার ব্রিডিংয়ে দেওয়ার সময় এটাকে একটা রেড আই মেলের সাথে জোড়া দেওয়ার চেষ্টা করব, যাতে বাচ্চাগুলো ভালো আসে। তো আপনারাও সাজেস্ট করবেন কীভাবে কী করতে পারি, কী উন্নতি করতে পারি খামারে। আজকের ভিডিও এই পর্যন্তই। দোয়া করি সকলে ভালোবাসা পাই, এগুলো সুস্থ থাকুক, সুন্দর থাকুক। আসসালামু আলাইকুম।